ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন কামাখ্যা থেকে আমরা যাচ্ছি মেঘালয়, চেরাপুঞ্জি এগুলো ঘুরতে। আমি রনাকের পাপা একটু বেশ লেট হয়ে গেছি। আমাদের সাথে যারা আরও আছে গ্রুপেতে তারা সবাই চলে গেছে। ওখানে বাস দাঁড়িয়ে আছে মন্দিরের কাছে, সেখানে বাসে যেতে হবে। কানেরও পড়তে ভুলে গেছি। যাই হোক, তো একে রেডি করতে এখানে একটা ঝোলা, এখানে একটা ঝোলা। তো এইতে শুধুই রনাকের জিনিস আছে। ওর সারা দিন আজকে লাগবে। তার খাবার দাবার, জল, 2 লিটার ঠান্ডা জলই নিতে, মানে 2 লিটার নয়, 2টো ছোট বোতল আর কি, ঠান্ডা জল, একটা গরম জল, এইসব হেনা তেনা ওনা নিতে 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 পুরোটা ভর্তি হয়ে গেছে। ওকে রেডি করা, ও তৈরি করা, তো এই ছিল। আর ভোরবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, 4:20 তখন ডেকে দিয়েছে। আমরা 4:30 পৌনে 5টা অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু তার আগেই ডেকে দেওয়া হয়েছে আমাদেরকে। তো এখন বাজে সকাল 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি। তো চলুন ঠাকুরের নাম করে যাওয়া যাক, আর সাথে থাকুন, দেখতে পাবেন। এই গানটা রোজ ওকে শোনায়। ও বাবা, ও রোজ সকালবেলা ঠাকুমার সাথে যাবে ঠাকুর ঘরে, গিয়ে পুজো করবে। ও ঠাকুমা পুজো করবে, ও পুজো করবে। দাদা ভাইয়ের গান হচ্ছে। নমো করো, নমো করো, নমো করো, নমো করো, নমো করো। প্রথম দর্শন করা হয়েছে দাদা ভাইয়ের। বাসটা বাজেভাবে চালাচ্ছিল না, রাস্তাটাই এরকম ছিল। পুচকু সব দাদা ভাই। আমারও তো হালকা হালকা গা গলা ছিল। পাহাড় এই রাস্তায় তো গা গুলাবেই, টার্নিং রাস্তা, আরো টার্নিং রাস্তা, গা আরো পাক খাবে। কত করে দিয়ে দেয়। এসো 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 এসো। ও টলতে টলতে এখন এদিক যাবে একবার, ওদিক যাবে একবার। হ্যাঁ, কি হচ্ছে ওটা? দুষ্টু দুষ্টু। ডগি, এখানে ডগিটা ভৌ 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 করছে। আর এই ধাবাটা হচ্ছে সর্দার দা ধাবা। ভালো ছিল খাবারটা। প্রথমে তো আমাদের বলা ছিল যে 5 ঘন্টা মতন লাগবে, সেই বুঝেই ভেবেছিলাম। তারপরে ওদের এখানে কালাপানি ব্রিজ বলে একটা ব্রিজ আছে, যেটা হচ্ছে মানে কামাখ্যা থেকে শিলংটা কানেক্ট করে রাস্তাটা। সেই ব্রিজটা হঠাৎ করেই ভেঙে যাওয়াতে আমরা অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে, যার জন্য 8-9 ঘন্টা এক্সট্রা লেগেছে। তো আমার 2বার বমি হয়ে গেছে হঠাৎ করেই। আর ছোলে বাটোরাটা জানি না আমার শ্যুট করেনি কেন, তো বমি করেছি অনেকেই। তো হঠাৎ করে বমি এত হয়েছে, এত শরীরটা কষ্ট হলো, গাড়িটা থামিয়ে আমরা একটুখানি রাস্তায় নেমে পড়েছিলাম। একটু শরীরটা মানে একটুখানির জন্য স্থির করা দরকার ছিল। আর এখানকার এত টার্নিং পয়েন্ট, গোল গোল হয়ে রাস্তাগুলো পাহাড়ের একদম এই প্রান্ত থেকে ও প্রান্তে গোল গোল হয়ে উপরে উঠছে, তো খুবই কষ্ট হচ্ছিল। আর পাহাড়ের যতই কষ্ট হোক, পাহাড়ের ধারেই রাস্তাগুলো দেখতে, কিন্তু গাছগুলো দেখতে আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে। অনেক চা বাগানও দেখেছি। এখানে ফার্স্টে বমি করা স্টার্ট করেছি 2বার, তারপরে হ্যাঁ, তারপরে ঈশান আছে, ঈশান করেছে একবার, ও একবারই করেছে, আর একজন করেছে। সব বমি টমি করে আমরা 7 ঘন্টা 8 ঘন্টা কন্টিনিউ বাসে জার্নি করেছি। এখন এইখানে নেমেছি। কোথায় পেলি? ওখানে জল আছে তো।
এখানে সব ধোয়াধুয়ির ব্যাপার চলছে, এখানে জামা ধোয়াধুয়ি সব, জামায় বমি টমি হয়ে, আমারও জামা একটু পড়েছে। চ চ। তারপরে আমাদের সহযাত্রীদের একজনকার কাছে দেখলাম বমির ওষুধ আছে। আমি আর কি একটা বাচ্চা ছেলে ছিল, তো ঈশান, দুজনে মিলে ওই বমির ওষুধটা খেতে একটু বেটার ফিল করছিলাম, মানে গাটা গুলোলেও আর বমি হয়নি। তো যাই হোক, আর এখানে অনেক চায়ের বাগান আছে, সেগুলো দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। যতই হোক আমাদের কলকাতাতে তো এরকম পাহাড়ের ভিউটা দেখা যায় না, আর এখানে কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা। কলকাতায় 40 ডিগ্রি টেম্পারেচার এখন চলছে, আর আমি আগে থেকে টেম্পারেচার ওখানে কিরম থাকবে এই টাইমে দেখে গেছিলাম বলে, তো রনাকের হালকা পাতলা কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম, রুমাল টাইপের। আর বাসের জানলা প্রচন্ড ঠান্ডা লাগছে, জানলার পাশ সবসময় দেওয়া ছিল। আর ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে রোদ্দুর নেই, মেঘলা খুব সুন্দর ওয়েদারটা। আর ওখানকার লোকাল ড্রেস মেয়েদের সেটা কিন্তু আরও আকর্ষণীয় ছিল। সেটা হচ্ছে মানে দেখার মতন ভালো লাগে, যেরকম দার্জিলিংয়ে হয় না যে ওপরে সায়া নিচে ব্লাউজ, মানে সায়া নয় স্কার্ট টাইপের কিছু একটা, আর একটা চাদরের মতন কিছু দিয়ে ওটা একটা স্পেশালভাবে ওটাকে ড্র্যাপ করে নেয়, আর মাথায় একটা ওড়না ফোড়না বেঁধে নেয়। তো এরকমভাবে ওরা চা পাতা তুলছিল, এগুলো সব আমরা রাস্তায় যেতে যেতে দেখেছি। ড্রাইভার কাকু যেহেতু কালাপানি ব্রিজটা ওখানে ভেঙে গেছিলো, যেটা শিলং থেকে চেরাপুঞ্জির রুটটাকে কানেক্ট করে, তো ওই ব্রিজটা ভেঙে যাওয়াতে অন্য রুট দিয়ে যেহেতু 7-8 ঘন্টা লেগেছে আমাদের ঘুরে যেতে, তো ড্রাইভার কাকু জিজ্ঞেস করছিল যে এভাবে কীভাবে যাবে। লোকাল যারা ছিল তখন দেখলাম যে কীরকম না কীরকম পড়েছে। আর ওখানে যখন আমরা গুহার মধ্যে ঢুকেছিলাম সেখানে কনকন করছিল, কিছু কিছু জায়গায় ক্যামেরা এলাও না, আর কিছু কিছু জায়গায় গুহার মধ্যে আমি ইচ্ছা করেই ক্যামেরা ধরিনি, যেহেতু রনাকে দেখার একটা ব্যাপার ছিল। আর এখানে হচ্ছে আমরা বর্ষাকালে যদি যেতাম প্রচুর ফলস দেখতে পেতাম, যেহেতু এখন ওখানে একদম সামার চলছে, মানে এরকম সামারেই ওদের এরকম টেম্পারেচার থাকে, ওদের এর থেকে বেশি টেম্পারেচার ওঠে না, ওদের কাছে এটাই সামার। তো ওই জন্য আর কি অতটা ফলস আমরা দেখতে পাই। অনেকবার বমি করার পর এখন নেমেছি, এটা চেরাপুঞ্জি। তো এখানে একটা ছোট্ট মার্কেট মতন আছে, ওখানে একটু রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করবো। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনেছি, ওটা খেলে কিছুটা ফ্রেশ লাগছে, আর হাঁটাহাঁটি করলে তো অবশ্যই ফ্রেশ লাগছে। আর এই দোকানগুলো একটু পরে ঘোরাঘুরি করব। লাইভ গান গাইছে, এই যে গানটা শুনতে পাচ্ছেন লাইভ গান। আমি রনা পাপা সবাই ঢুকেছি খেতে। ভাত দিয়েছে, ডাল, তার সাথে চাটনি আর কিছু একটা সবজি আছে। এই দুষ্টু দুষ্টু আছে। আমরা এখন ওয়েলকাম টু মাউসানি কেভ। অর্ধেক উঠে গেছে, বুঝতে পারছি না এস নাই। তো এই টিকিট কাটা হচ্ছে। আমরা ফাইনালি বহু ঘন্টা অপেক্ষার পরে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, 10 ঘন্টা মোটামুটি বাসে জার্নি করে নেওয়ার পরে। তো এটা হচ্ছে কেভের 30 টাকা এন্ট্রি ফি লেগেছে। আর এখানে রনাকের পাপা আর আরও সবাই আছে যারা আসছে আলাদা আলাদাই সবাই ঘুরছে। কেভে গেছিলাম তো ভাইজাকে, সেটাও দারুণ দারুণ ছিল। জানেন এটা কিরকম? কেভ মাত্রই ভালো, কেভ আমার খুবই ভালো লাগে। তো এই যে সাথে আছে জল নিয়ে যাত্রা শুরু করা যাক, চলো। ও কেভের ভেতরে লাইট দেয়া এইটুকু ফলস গরমকালে এসেছি বলে, মানে টপ টপ করে জল পড়ছে। বর্ষাকালে এটা ভালো দেখা যেত ফলসটা, ঝর্ণা। রনা কাঁদছে, এটা এই যে আমরা ভেতরে একটুখানি গেছিলাম, গিয়ে আবার চলে রনা কাঁদছে, ভয় পাচ্ছে। চলো ভেতরে জল ফল আছে গো, কি সুন্দর। কিছুই নেই, জল আছে শুধু।
তো আমরা ঘুরতে ঘুরতে চেরাপুঞ্জি যে লোকাল মার্কেটটা যেটা দেখালাম পাহাড়ের গায়ে গায়ে, তো ওই মার্কেটটাতে একটু কিরাম জিনিসপত্র না আছে এইগুলো সব দেখছিলাম। অনেকেই জিনিসপত্র কিনেছে আমাদের সাথে যারা ঘুরতে গেছিলো, এই যে দিদি ভাই যেরকম কিনেছে। তো ওখানে বেশিরভাগ শাল, টুপি, চশমা যেগুলো সাধারণভাবে পাওয়া যায় সেগুলোই পাওয়া যাচ্ছিল। এরকম কিছু স্পেশাল ওখানে ছিল না। যেটা স্পেশাল ছিল সেটা দেখছিলাম ওখানকার শিলং লেখা কিছু ফ্রিজ ম্যাগনেট, এটাই আমার চোখে পড়েছে। কিছু শিলং লেখা হচ্ছে কোস্টার, তো শিলং লেখা কিছু ঘর সাজাবার জিনিস এইরকম। তো আমি খুব একটা কিছুই নিইনি। আর এখান থেকে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এখানকার মুক্ত পরিবেশের মানে কি বলবো ফ্রেশ এয়ার, এটাই আমার সাথে আর কি ভালো লেগেছে। এত সুন্দর ওখানকার আবহাওয়াটা, ওইটাই আমার ভালো লেগেছে। আর এখানে পাহাড়ের গুহা দিয়ে দেখছি, একটা গুহা দিয়ে ঢুকে আর একটা গুহা দিয়ে বেরোচ্ছে সবাই। ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ রনা কাঁদছিল গুহার ভেতরে ঢুকে। তো একটুখানি ঢুকেছিলাম, দেখি ও কাঁদছে, সঙ্গে সঙ্গে বের করে নিয়ে চলে এসেছি। আর তারপরে আমরা এখানে কিছু ফলস ছিল যেগুলো গরমকালের দরুন একদমই জলের ফ্লো যাতে ছিল না, তো যেটুকুনি যেরকম পেয়েছি সেটা সেরকমভাবেই দেখেছি। আর এখানে যারা লোকাল লোক তারাও দেখিয়েছি সব আজ ঘুরতে এসছে। আমাদের কলকাতার লোক আর এখানকার লোকাল লোকেদের দেখলে বোঝা যাবে, কারণ ওদের চোখ মুখগুলো একটু টানা টানা হয়, ফর্সা হয়, এরকম দেখলে বোঝা যায়। আর রনাকের টুপিটা তো আমি গাড়িতেই ফেলে দিয়ে চলে এসেছিলাম, ওই জন্য ওকে ওর যে কাঁথা গলায় জড়িয়ে খাওয়াই সেইটা রেখে পরিয়ে দিয়েছিলাম। এখানে আবার এখানকার লোকাল যে ড্রেস, সেই লোকাল ড্রেসটা অনেকে পরে ফটোশ্যুট করছিল, যেটা আমি একদমই প্রেফার করি না। কারণ কত লোক আজ পর্যন্ত এই জামাটাকে গলিয়েছে, আর তারপরে তো ওদের ওখানে ওয়াশও হয় না, কিছু হয় না। ওই জন্য আমার এই জিনিসটা একদমই পছন্দ না। যারা পরেছে তাদের দেখতে অবশ্যই খুব ভালো লাগে, কিন্তু আমি পরিও নি, আর আমার ওই পরাটা পছন্দ না। ওই জন্য যারা পরেছে তাদের কয়েকটা ছবি টবি তুলে নিয়ে চলে এসেছিলাম। তো ওইখান দিয়ে তারপর এখানে রনাকের পাপা আর সহযাত্রী কয়েকটা রনাকের দাদা হয়েছিল, তো সেই তারা সব মিলিয়ে আমরা একটুখানি এদিক ওদিক রুমাল আমরা গাড়িতে ফেলে চলে এসেছি, ওই জন্য এখানে এরকম হচ্ছে সব। রিমো এখন ভাইয়াকে করছে, চশমা পরাচ্ছে। আমরা এখন সেভেন সিস্টার ফলের সামনে দাঁড়িয়ে আছি, ওপর থেকে দেখছি, কেননা সেভেন সিস্টার ফলটা তো নিচে বন্ধ যেখান দিয়ে ঢোকে। মায়ের এর আগের বেলা যখন এসেছিল তখন ওটা চালু ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কিছু মেনটেনেন্স হোক বা যে কোনো কারণেই হোক বা যাই হোক। তো আমরা ওপর থেকে পাহাড়ের ওপর থেকে দেখছি। আর এখন গরমকাল বলে অনেক ফ্লোটা কম, বর্ষাকাল হলে ফ্লোটা অনেক বেশি থাকে। বর্ষাকালে তো পাহাড়ের সৌন্দর্যটাই অন্যরকম হয়। আর এই যে ফগি ফগি ওয়েদার, এটা আসলেই মেঘ, মানে পুরোটাই মেঘ আর কি, যেহেতু চেরাপুঞ্জি, এটা মেঘালয় চেরাপুঞ্জিতে এই যে ওয়েদারটা, এটা পুরোটাই মেঘ। সেভেন সিস্টার ফলের ঠিক রাস্তার উল্টো দিকেই দেখি আবার ঝর্ণার একটু হালকা হালকা আওয়াজ আসছে। ও মা, ওখানে গিয়ে দেখি এখানে একটা ছোট্ট মতন ঝর্ণা ছিল, তো এইখানে বসে পড়েছি। ঝর্ণার কোনো ফ্লো নেই, কিচ্ছু নেই, এঁকে মেঁকে জাস্ট জলগুলো যাচ্ছে, বোঝাই যাচ্ছে যেটা গরমকাল। আর কিন্তু এখানকার এই জলটায় হাত দিলাম, পুরো বরফের থেকেও ঠান্ডা, এত কনকন করছিল জলটা। আর এখন গরমকাল বলে মানে একটুখানি চড়া চড়া মতনও পড়ে গেছে, অনেক জায়গায় এমনি পাথর শুকনোও পড়ে আছে। কামাখ্যা মন্দিরের ভিডিওগুলো পরপর তো এডিট করে ছেড়ে দিয়েছিলাম বাড়ি এসে, কিন্তু মাঝখানে অন্নপূর্ণা পুজো পড়ে গেছিলো। অন্নপূর্ণা পুজো থেকে বাড়ি এসে শরীরটা খুবই টালমাটাল লাগছিল আমার, ওই জন্য ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি। আবার শুরু করেছি, বেশ কয়েকটা ভিডিও জমে আছে, আপনারা দেখতে থাকুন। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন। আর অন্নপূর্ণা পুজোর ভিডিওটা, কামাখ্যার ভিডিওগুলো আগে দিয়ে তারপর অন্নপূর্ণা পুজোর ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর পরে জানি না কবে আবার ঘুরতে যাব, বাট এই ঘুরতে যাওয়াটা আমি নিজে খুব এনজয় করেছি, রনাকে এনজয় করেছে। ওর একটুখানি 15-20 ঘন্টাটা একটুখানি ওর বাসের মধ্যে একভাবে, তো ওটা কষ্ট হয়েছে ঠিক কথা, কিন্তু এমনি খুব এনজয় করেছে, দেখে তো বাচ্চাকে বোঝা যায়। আর এই ফলস কি যে